আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শুভ আহমেদ, এসআর ডিমিটির ফাউন্ডার। আপনারা হয়তোবা অনেকে আমাকে চেনেন বা আমাকে নাও চিনতে পারেন। সো আজকে আমাদের ক্যাম্পেইন 5 ফেজ 2 এর ওরিয়েন্টেশন ক্লাস। আজকের ক্লাসের যে মেইন গোলটা সেটা হচ্ছে যে আমরা আগামী 4 মাস কি শিখব, এবং আপনারা এখানে নেক্সট 4 মাসে কি এমন করলে আপনাদের লাইফে কিছু চেঞ্জ আসবে, সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরবো। ঠিক আছে? আচ্ছা, তো সবার আগে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। একটা সেকেন্ড আমরা ওয়েট করি। ওকে, সো আপনারা হয়তো বা অনেকে চেনেন, আমার নাম শুভ আহমেদ, আমি এসআরডিএমের ফাউন্ডার। আমি শুরু থেকে এসআরডিএমের সাথে রেগুলার ক্লাস নিচ্ছি। এর পাশাপাশি আমি আইসিডি ডিভিশনের আন্ডারে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টেও ক্লাস করাইছি। এছাড়া আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এখানেও অ্যাজ এ গেস্ট লেকচারার ডিজিটাল মার্কেটিংয়ে আমি ক্লাস করেছি, এবং আমি এসআরডিএমএটি এজেন্সির ফাউন্ডার। সো ওভারঅল আপনারা সবাই আমাকে চেনেন। তারপর আমি আমার পরিচয়টা দিলাম। আমি কি করাচ্ছি বা কি করায় আসছি সেটা বড় বিষয় না, আমি সবসময় চেষ্টা করি যাতে আপনাদেরকে ভালো কিছু আমরা উপহার দিতে পারি। সো এই যে এখানে আমার ক্লাস নেওয়ার কিছু ছবি আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি আমার পরিচয় আর বেশি দিব না, আমি এখন ডিরেক্টলি আপনাদেরকে আমাদের নেক্সট 4 মাসে আপনারা কি করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর সবসময় একটা জিনিস মনে রাখেন, এসআরজিএমআইটি বাংলাদেশের সব থেকে বড় বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন গুলো কিন্তু আয়োজন করে আসতেছে। সো এখানে দেখতে পারতেছি আমরা, লেখা আছে বিগেস্ট ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন। বাংলাদেশে যতগুলো ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন হয় খুব একটা বেশি হয় না, বাট যতগুলো হয় সব থেকে বেশি মানুষ নিয়ে কিন্তু আমরাই কাজ করি, এবং সব থেকে বেশি ভালো রিভিউ নিয়েও কিন্তু এই এসআরডিএমআইটি কাজ করতেছে। ওকে, তো সবার আগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদেরকে আসলেই ওয়েলকাম জানানো দরকার, কারণ আমরা জানি যে বর্তমানে আমাদের দেশের কিছু সিচুয়েশন একটু টাফ। আমাদের আসলে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের মনোযোগ, আমাদের মনোযোগের অভাব। এই মনোযোগের অভাবের কারণে আমরা কোনো একটা জায়গাতে ফোকাস করতে পারি না। বাট তারপরেও আমরা যখন ফেসবুকে যাচ্ছি, আমরা যখন ইউটিউবে যাচ্ছি, আমরা তখন কি করতেছি জানেন? আমরা হচ্ছে সব সময় একের পর এক ইস্যু দেখতে পারি, যার কারণে আমরা আসলে নিজেরা কি করব সেটা বুঝতে পারি না। বাট আমাদের আশেপাশে কি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বেশি চিন্তা করে ফেলি। এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাইতে আসছি যে আপনারা এত কিছুর পরেও নিজের জন্য কিছু শেখার জন্য আপনারা এসআরডিএমএটিতে আসছেন। তো এই জন্য আপনাদের সবার জন্য আমি ক্লাপ করতেছি এবং হাততালি দিচ্ছি। আপনারা নিজেরাও হাততালি দেন। আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট হবে। ঠিক আছে? ক্লাস করব না আজকে, আমরা একটা 1 ঘন্টার একটা ফান একটা সেগমেন্ট এনজয়মেন্ট করব। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে আমরা কি শিখবো, কেন শিখবো, নেক্সট 4 মান্থে আমরা কি শিখবো। এক কথায় আপনারা যেই কোর্সে ভর্তি হয়েছেন আপনারা সেই বিষয়গুলোই শিখবেন। সো আমরা যদি চিন্তা করি, আমাদের ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক উইথ এআই বান্ডেল প্যাক এবং ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক, মেইনলি এই দুইটা কোর্সেই সব থেকে বেশি স্টুডেন্ট এনরোলমেন্ট করে আর কি। আপনারা করছেন। এর পাশাপাশি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে আমাদের সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়। সো যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আসে তারা মেনলি ডিজিটাল মার্কেটিং শিখবো। বাট বাদ বাকি যদি আমি চিন্তা করি যে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকের ক্ষেত্রে, এখানে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং এর ওভারঅল সবকিছু শিখতে পারবেন। তো আমরা যেটা শিখবো, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কোর্সের নামটা ফ্রিল্যান্সিং রাখছি। এর একটা কারণ হচ্ছে মানুষ শুধু ফ্রিল্যান্সিং বোঝে, বাট আমাদের আসলে ভিতরে কি করা দরকার, আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো কিনা, আমরা গ্রাফিক্স ডিজাইন শিখবো কিনা, আমরা এআই শিখবো কিনা, আমরা কিন্তু ওই বিষয়গুলো নিয়ে চিন্তা করি না। আমরা চিন্তা করি যে আমি ফ্রিল্যান্সিং করবো। বাট ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, ভিডিও এডিটিং, আপনি যাই চিন্তা করেন না কেন, সবগুলো হচ্ছে একটি স্কিল। সেই স্কিলটাকে সেল করার অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং, মানে আপনি ধরেন যে বাসায় বসে আছেন, বাসায় বসে থেকে আপনি বাইরের কোনো একটা কাজ করে দিচ্ছেন। তার মানে কি আপনি ঘরে বসে একটা ইনকাম সোর্স পাচ্ছেন, যেটাকে আমরা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বলে থাকি। আবার ধরে নেন যে আপনি ভালো ডিজিটাল মার্কেটিং পারেন, তো আপনি যেমন ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারতেছেন, তার পাশাপাশি আপনি কিন্তু আপনার একটা নিজের এজেন্সিও বিল্ড আপ করে আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন। তো এটা আপনার নিজের একটা আলাদা এক্সট্রা ইনকাম হইতে পারে। আপনি আপনার ডিজিটাল মার্কেটিং এর স্কিলটাকে কাজে লাগায় আপনি ধরে নেন যে আপনি কোনো কিছু, কোনো অনলাইন প্রোডাক্ট হইতে পারে, ধরেন যে আপনি টি শার্ট সেল করবেন। সো এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর নলেজ ছাড়া সেল করাটা খুব টাফ। তার মানে কি আপনি যে কোনো একটা স্কিল শিখবেন। তো ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক উইথ এআই বান্ডেল প্যাক, এটা এটা দিয়ে আমি এক্সাম্পল দিই। এখানে সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে মাল্টিপল স্কিল আছে, যেমন ডিজিটাল মার্কেটিং,
গ্রাফিক্স ডিজাইন, ইংলিশ কমিউনিকেশন, এর পাশাপাশি হচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েশন। এই যে আমরা মাল্টিপল জিনিস শিখতেছি, তার কারণে আমার যে সুবিধাটা হবে, আমি একাধিক স্কিল শিখবো, এবং সেই একাধিক স্কিলগুলো কি করব, আমরা কিন্তু আমাদের লাইফে কাজে লাগাতে পারবো। মানে একাধিক স্কিল শিখতেছি, এখন আপনি সেল কিভাবে করবেন, ফ্রিল্যান্সিং করে করতে পারেন, নিজের কোনো এজেন্সি করে করতে পারেন, কোনো অনলাইন বিজনেস করতে পারেন, বাংলাদেশের বা দেশের বাইরে কোথাও চাকরিও করতে পারেন। বর্তমানে ডিজিটাল মার্কেটারদের বা এই যে আমরা স্কিলগুলো দেখতেছি, সবগুলো স্কিলেরই কিন্তু অনেক বেশি চাহিদা আছে, ঠিক আছে? আচ্ছা, সো আমি যেটা বললাম একটু আগেও, আপনারা যারা মোবাইল দিয়ে ক্লাসটা দেখতেছেন, অবশ্যই আপনাদের স্ক্রিনটাকে রোটেট করে নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন, তাহলে দেখতে পারবেন। আর যারা কম্পিউটারে দেখতেছেন, অবশ্যই আপনাদের স্ক্রিন কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, সো এখন দেখেন, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের প্রধান কাজটা কি, প্রধান কাজটা হচ্ছে আমরা একটা স্কিল শিখবো। আর ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকের এটাই সবচেয়ে বড় সুবিধা, যে আমরা মাল্টিপল স্কিল শিখতে পারতেছি। এখন যদি আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এ ফোকাস করেন, কোনো প্রবলেম নেই। সেখানেও যদি আমি যাই, একটু ডিজিটাল মার্কেটিং এ আমাদের 3,000 টাকার কোর্সটাতে গেলাম, এখানে আমরা দুইটা জিনিস শিখতে পারবো। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো, এবং আরেকটা হচ্ছে যে ইংলিশ কমিউনিকেশন। এখন দেখেন, আমরা কিন্তু মেইনলি ডিজিটাল মার্কেটিং বা একটা স্কিল শিখতেছি। আমাদের প্রত্যেকটা কোর্স আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। সো এই ডিজিটাল মার্কেটিং স্কিলটাকে কাজে লাগায় আপনি কিভাবে সেটাকে সেল করতে পারবেন, মানে ফ্রিল্যান্সিং হোক, নিজের অনলাইন বিজনেস হোক, অথবা নিজের এজেন্সি হোক, এই সব কিছুই আমরা আপনাদেরকে কোর্সে দেখা দেবো। মানে আপনি যেই কোর্সে ভর্তি হন না কেন, সেটা কোনো প্রবলেম না, বাট ওই স্কিলটাকে সেল করার সকল প্রসেস আমরা আপনাদেরকে দেখাবো। অনেকেই আছে যারা অনেক কিছু জানে, ঠিক আছে, নিজেকে অনেক বড় জ্ঞানী গুণী মনে করতে পারে, বাট সব থেকে বড় প্রবলেম হচ্ছে সে সেল করতে পারে না। তো আমাদেরকে আমাদের স্কিলটাকে সেল করতে হবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে যেটা বললাম যে কি শিখবো, কেন শিখবো, নেক্সট 4 মাসে কি শিখবো সেটা তো বললাম। কেন শিখবো? কারণ নিজে আমরা কিছু করতে চাই, এবং নিজে কিছু ইনকামও করতে চাই। এখন যেভাবে আছি সেভাবে আমরা 4 মাস পরে যাতে না থাকি, সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এখন আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে কেন শিখবো। কেন শিখবো, এখানে দেখেন আমি আপনাদেরকে একটা নিউজ পেপার আর্টিকেল দেখাচ্ছি। বর্তমানে দেশে 10 লাখেরও বেশি তরুণ যুবক বা যারা তরুণী আছে, তারা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে কাজ করছে। মানে প্রায় 10 লাখেরও বেশি মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে। তাদের বার্ষিক গড় আয় যদি আমরা চিন্তা করি, সেটা 100 কোটি ডলারেরও বেশি। এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। সবাই যে আবার ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে এমন না, অনেকেই বাংলাদেশের লোকালি বিজনেস করে, দেশের বাইরে কাজ করে, জব করে, ঠিক আছে? তো এই যে একটা বড় অ্যামাউন্ট আছে এখানে, এটা আপনাদেরকে এই কারণে দেখাচ্ছে যে দেখেন, আপনার মতো আরো 10-15 লাখ মানুষ কিন্তু কাজ করতেছে, আর কাজ করতেছে এবং তারা ইনকামও করতেছে। এখন সবাই ইনকাম করতে পারবে না, যারা ভালোভাবে কাজ করবে তারাই ইনকাম করবে। এখন আমি আপনাদেরকে একটা সহজ কথা বলবো, সেই কথাটা একটু শুনতে হবে। সেটা হচ্ছে কি জানেন, আপনারা সবাই চিন্তা করেন, বা অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের এক জায়গায় কমেন্ট আসে, যে আমরা যখন ফ্রিল্যান্সিং বা এই ধরনের আইটি ট্রেনিং নিতে যাই, এটা আমরা কখন নিতে যাই জানেন? যখন আমাদের লাইফে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের লাইফে আমরা সব জায়গায় ব্যর্থ হয়ে যাই, তখন মনে হয় দেখি তো একটু ফ্রিল্যান্সিং ট্রাই করে। বাট এখানে এসেও যখন আপনারা ফেল হয়ে যান, তখন আপনারা সেই প্রতিষ্ঠানটাকে দোষারোপ করেন, বা নিজেরও যে একটু ঘাটতি আছে সেটা নিয়ে চিন্তা করেন না। সাকসেস স্টোরিজ যদি চিন্তা করি, তো এসআরডিএমআইটি সাকসেস স্টোরিজ ভিডিও আপনারা গত কিছুদিনে অনেক দেখছেন। তারপরও রিসেন্টলি আজকে আমরা একটা পোস্ট করছি, সেই পোস্টটাতে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, আমাদের এসআরডিএমআইটি অফিসিয়াল যে পাবলিক গ্রুপটা আছে, সেই পাবলিক গ্রুপে এখানে একটা পোস্ট পিন করা আছে, এই যে। সো এখানে আসলে দেখতে পারবেন যে গত 1 মাসে, এটা কিন্তু বেশি দিন না, আমরা এটা আজকে পোস্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য, লাস্ট 1 মাসে আমাদের স্টুডেন্টরা কিরকম আর্নিং করতেছে, ঠিক আছে? সো এখানে আপনারা ইমেজ গুলো দেখতে পারবেন, আমি আর একটু জুম করি। জুম করলে আপনারা দেখতে পারবেন, হোপফুলি দেখেন। বা আপনারা চাইলে আমাদের গ্রুপেও যাইতে পারেন, দেখেন। এখানে আমাদের স্টুডেন্ট এই যে আপওয়ার্ক থেকে দেখেন, 5 দিন অ্যাকাউন্ট খোলার 5 দিনের মধ্যে $100 আর্নিং করছে। সো এর বাইরে যে দেখেন, এই যে সানজিদা রহমান নামে একজন ইনকাম করছে। সো লাইফে ফার্স্ট টাইম ইনকাম, দেখেন যে লাইফে ফার্স্ট টাইম ডলার ইনকাম, ঠিক আছে? এই যে জীবনে একজন মানুষ প্রথমবার যে কিছু করতে পারেনি, কিন্তু এসআরডিএমএটিতে এসে কিছু করতেছে, এর থেকে বড় সাকসেস আমাদের কাছে কিছু না। অ্যামাউন্ট কোনো বিষয় না, বাট আপনি কিছু করতেছেন, এটাই হচ্ছে মুখ্য বিষয়। সো এভাবে যদি আমরা যাই, একের পর এক ইমেজ দেখি, তাহলে এখানে অনেক ইমেজ দেখতে পারবো।
সো এতগুলো ইমেজ আমার মনে হয় আপনাদের দেখানোর দরকার নেই, বাট আমার কথা বলার শুধু একটাই উদ্দেশ্য, যে আমাদের স্টুডেন্টরা আসলে অনেক কিছুই করতেছে। আপনারাও অবশ্যই যদি চেষ্টা করেন কিছু পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে স্যার, এসআরডিএমএডি তো আমরা শুধু সাকসেস স্টোরিজ দেখি, ফেইলিয়ার স্টোরিজ দেখি না কেন? এর একটা সহজ হিসাব আছে। সহজ হিসাবটা হচ্ছে কি, আমরা যখন ধরে নেন যে আমরা সবাই কিন্তু অ্যাডমিশন কোচিং করে আসছে, আপনারা বেশিরভাগ যারা আছেন সবাই দেখা গেছে 18 বছরের বেশি হবেন আপনারা। তো আমরা কিন্তু সবাই আহ উদ্ভাসে বা রেটিনাতে অথবা বিভিন্ন জায়গায় অনলাইনে কোচ বা অনলাইনে অথবা আমরা তাদের অফিসে যে কোচিং করি। ধরেন যে আমি উদ্ভাসের ওয়েবসাইটটাতে গেলাম। তো আমি যদি এখন উদ্ভাসের ওয়েবসাইটটাতে আসি, এখানে আসার পরে দেখতে পারতেছি যে এই বছরে আপনার মেডিকেলে বা বুয়েটে এরা হচ্ছে প্রথম হয়েছে, বা এরা হচ্ছে দ্বিতীয় হয়েছে, বা এরা প্রথম 10 বা 20-এর মধ্যে আছে। এখানে কি কোথাও দেখছেন যেই ছেলেরা চান্স পায়নি বা যেই মেয়েরা চান্স পায়নি তাদের ছবি এখানে দিছে? কোনো জায়গায় কি করবে? তাহলে আপনারা এটা কেন চিন্তা করতেছেন যে এসআরডিএমআইটিতে যারা ফেলিয়ার হচ্ছে তাদেরকে আমরা ফোকাস করব? হ্যাঁ, যারা ফেলিয়ার হয়, কেন ফেলিয়ার হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা গ্রুপে, আমাদের এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে প্রতিনিয়ত আমাদের ট্রেনাররা পোস্ট করে। আপনারা যদি আমাদের গ্রুপে আসেন, গ্রুপটা আমি একটা রিফ্রেশ দিচ্ছি। সো গ্রুপে আসার পরে দেখবেন যে আমাদের ট্রেনাররা এখানে রেগুলার বেসিসে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করে, যে আপনাদের ফেলিয়ার হওয়ার কারণগুলো কি, কোন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যে আব্দুল্লাল মামুন, উনি হচ্ছে এসআরডিএমএর নতুন আমাদের ট্রেনার হিসেবে জয়েন করছে। সো আব্দুল্লাল মামুন স্যারের স্টোরিটা আমি আপনাদের সামনে তুলে ধরবো একটু পরে। তো এখানে উনি একটা 30 দিনের চ্যালেঞ্জ দিচ্ছে যে আপওয়ার্কে আমরা কিভাবে কাজ করলে আমাদের জন্য ভালো হইতে পারে। সো এই যে আমাদের ট্রেনাররা প্রতিনিয়ত আপনাদেরকে গাইডলাইন দিচ্ছে, আমরা কিন্তু ক্লাস করতেছি বাট গ্রুপেও যে গাইডলাইনটা পাচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা সব জায়গায় হয় না। সো একটা জিনিস সবসময় মনে রাখবেন, মানুষ তাদেরকেই মনে রাখে যারা সাকসেসফুলি কাজ করে বা সাকসেস হয়। আপনি ব্যর্থ হলে আপনাকে কেউ মনে রাখবে না, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। বাট আপনি সাকসেস হওয়ার জন্য বা আপনাকে সাকসেসফুল করার জন্য যা কিছু করা সেটা আমরা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করলাম, এই বিষয়টা নিয়ে আপনাদের কোশ্চেন থাকে, বাট এসআর ডিমেটেড থেকে মানুষ ভালো কিছু করতেছে, এবং ভালো কিছু না করার কোনো কারণ নেই। তো কারণ আমরা রেগুলার ক্লাস করাচ্ছি, সাপোর্ট দিচ্ছি, গ্রুপ সাপোর্ট, জুম সাপোর্ট, অনেক কিছু আছে। তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে আমরা স্টুডেন্ট ড্যাশবোর্ড ব্যবহার করব। সো এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা যদি এসআরডিএমএটির ওয়েবসাইটে আসেন, এসআরডিএমএটির ওয়েবসাইটে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হবে। সো আমার এখানে লগ ইন করাই আছে, আমি আমার প্রোফাইলটাতে আসলাম। সো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডটা রিসেন্টলি একটু চেঞ্জ করা হয়েছে এবং অনেক সুন্দর করা হয়েছে। সো ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখতে পারবেন আপনার অর্ডার, আপনার কোর্স, এটা সব থেকে ইম্পর্টেন্ট, সবাই ভালো মতো খেয়াল করেন। আপনার অর্ডার, আপনার কোর্স, আপনার প্রোফাইল, ঠিক আছে, আপনি টোটাল কতগুলো অর্ডার করছেন, আপনি টোটাল কতগুলো কোর্সে এনরোলমেন্ট করছেন এবং কত টাকা পেমেন্ট করছেন। সো আপনার যেটা মেইন কাজ সেটা হচ্ছে আপনার মাই কোর্সেস এর ভিতরে, মাই কোর্সেসে যাওয়ার পরে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পারবেন আপনি যেই ব্যাচগুলোতে ভর্তি হয়েছেন সেই ব্যাচগুলো এবং কোর্সের নামগুলো এখানে দেখাবে। তো আমি অনেকগুলো কোর্সে ভর্তি হয়েছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক উইথ এআই বান্ডেল প্যাক, এটাই প্রথমে আছে, তো এটাই দেখাচ্ছি। এখানে আমি কি করব, এই যে দেখেন অ্যাকশন বাটনটাতে ক্লিক করব, ঠিক আছে। অ্যাকশন বাটনটাতে আমি ক্লিক করলাম, মানে ডিটেলস বাটনটাতে ক্লিক করলাম। এখন এখানে দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে কোর্স ডিটেলস, দেখেন সবগুলো ব্লক বাই ব্লক ভাগ করা আছে, সাপোর্ট লিংক, লাইভ ক্লাস লিংক, প্রি রেকর্ডেড ভিডিও এবং রেকর্ডেড ক্লাস ভিডিও। প্রতিটার মানে কি, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের আগামী 4 মাস সহজ হয়ে যাবে। এসআরডিএমআইটিতে আপনাদের বেস্ট ফ্রেন্ড কে জানেন? এই স্টুডেন্ট ড্যাশবোর্ডটা। সো কোর্স ডিটেলসে আমি আসলাম, কোর্স ডিটেলসে আসার পরে এখানে কি হবে, আপনার কোর্সের নাম, আপনার ব্যাচের নাম, আপনার এই যে কোর্সের ইনফোতে আসার পরে আপনি কতদিন সাপোর্ট পাবেন, যেমন ফ্রিল্যান্সিং বান্ডেলের যে বিষয়গুলো আছে সেগুলোতে আপনারা লাইফ টাইম সাপোর্টই পাবেন। এআই এর যে বিষয়গুলো সেগুলোতে আপনারা 6 মাস সাপোর্ট পাবেন। ক্লাসের যে শিডিউলটা আছে, ক্লাসের শিডিউল হচ্ছে কোন দিন কোন ক্লাস, যেমন ডিজিটাল মার্কেটিং এর ক্লাস আপনার এই দিন আছে, এআই এর ক্লাস এই দিন আছে, এআই ফেসবুক ইউটিউব মনিটাইজেশনের ক্লাস এই দিন আছে, ইংলিশ কমিউনিকেশনের ক্লাস এই দিন, গ্রাফিক্স এর ক্লাস এই দিন, পেইড মার্কেটিং এর ক্লাস এই দিন। তার মানে অলমোস্ট প্রতিদিনই আপনাদের ক্লাস আছে। সো একদম সবকিছু এখানে দেওয়া আছে, আপনাকে কোথাও কিছু বলতে হবে না। এছাড়া আপনারা আপনাদের ইনস্ট্রাক্টরদের ডিটেলস, ট্রেনারদের ডিটেলস এখানে দেখতে পারবেন। এরপরে চলে আসলো
সিক্রেট গ্রুপ লিংক। আপনাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা করার পরে প্রথম কাজ কি, আমাদের এখানকার প্রত্যেকটা যে গ্রুপ আছে এই গ্রুপগুলোতে জয়েন করে নেওয়া এবং সঠিকভাবে গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিতে হবে, ঠিক আছে? আপনার ধরে নেন যে আমরা ব্যাচ নাম্বার 100 এই গ্রুপটাতে এখন জয়েন করব, ঠিক আছে? আমি এখানে ক্লিক করলাম, এখন এই গ্রুপের লিঙ্কটা আমার সামনে চলে আসবে, দেখেন আসছে না? এখন আমায় কি করতে হবে, এখানে জয়েন গ্রুপে ক্লিক করতে হবে। সো জয়েন গ্রুপে ক্লিক করার পর আমার এখানে কোশ্চেন আসবে যে আমার রেজিস্টার্ড ইমেল আইডি, আপনার ইমেল আইডি দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন এবং আপনার স্টুডেন্ট আইডি আর ব্যাচ নাম্বার দিতে হবে অবশ্যই। যেটা ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে আপনি ভর্তি কনফার্ম করছেন সেটা, ভুল ইনফরমেশন দিবেন না, ঠিক আছে? সঠিক ইনফরমেশন দিলে 24 ঘন্টার মধ্যে আপনার এখানে কি হবে, গ্রুপে মেম্বারশিপ অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। এটা যদি ঠিক মতো না দেন তাহলে কিন্তু আপনার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হবে না। সো আপনাদের এই সিক্রেট গ্রুপগুলো অনেক ইম্পর্টেন্ট। এছাড়াও টেলিগ্রাম গ্রুপ আছে। টেলিগ্রাম গ্রুপ আমরা মেনলি নোটিশ দিয়ে থাকি। টেলিগ্রাম অ্যাপটা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন। এরপর টেলিগ্রামে লগ ইন হয়ে গেলে তারপরে এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করলে টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নেবেন। ওকে। এরপরে আমাদের এখন নতুন একটা সিস্টেম আমরা চালু করছি। লাস্ট ক্যাম্পেইন থেকে এটা চালু হয়েছে, সেটা হচ্ছে এক্সাম, অনলাইন এক্সাম। আমাদের এখানে সব থেকে স্পেশাল একটা বিষয় আমরা ক্রিয়েট করছি, সেই স্পেশাল বিষয়টা কি জানেন? সেটা হচ্ছে এভরি 30 ডেজ ওয়ান এক্সাম। প্রতি 30 দিনে আমরা যা শিখবো সেটা নিয়ে আমরা একটা করে এক্সাম দিব এবং এক্সামের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট আপনার অটোমেটিক্যালি স্টুডেন্ট ড্যাশবোর্ডে চলে আসবে। এই এক্সামটা খুবই ইম্পর্টেন্ট। এর আগের ক্যাম্পেইনে আমরা 4 মাসের কোর্স ছিল, সেখানে আমরা 2টা এক্সাম নিয়েছি, বাট এইবার এই ক্যাম্পেইনটা আপনাদের এখানে আমরা প্রতি মাসে একটা করে এক্সাম নিব এবং এই এক্সামের রেজাল্টটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এই কারণে, কারণ আপনাদের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে সেটার জন্য। সো ওটা নিয়ে আমি পরে কথা বলতেছি। এখন আমরা আগে আমাদের ড্যাশবোর্ডে আসি। এক্সাম লিঙ্কটা না, এখন আপনাদের এখানে ডেমো একটা এক্সাম লিঙ্ক আছে। এটা আপনাদেরকে আমি দেখানোর জন্য আজকে জাস্ট দেখাচ্ছি যে এক্সামটা কত সুন্দর একটা সিস্টেম। এটা কিন্তু সবসময় থাকবে না, যেদিন পরীক্ষা থাকবে সেদিন লিঙ্কটা এখানে আপনাদের চলে আসবে। সো আমরা যদি এক্সাম লিঙ্কে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে আমার আজকে কত মার্কের পরীক্ষা হবে, কত সময় থাকবে, টোটাল কোশ্চেন কটা থাকবে এবং পার কোশ্চেনে মার্ক কিরকম থাকবে। এরপরে স্টার্ট নাওতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এখানে কোশ্চেন চলে আসবে, ঠিক আছে? তো ধরে নেন যে এখানে আমি অ্যান্সার দিলাম। সো আমাদের এই সিস্টেমটা আরো বেশি সুন্দর এই কারণে, কারণ এখানে কোনো কিছু কপি করা যায় না। তো আপনি যদি কপি করতে চান দেখেন এখানে কিন্তু কপি হবে না। এই জন্য আপনি চ্যাট জিপিটি থেকে অ্যান্সার দেওয়ার সিস্টেমটা আপনাদের জন্য খুব টাফ। ওকে। সো নিজে থেকে আপনাকে পরীক্ষায় অ্যান্সার দিতে হবে। ধরেন যে এখানে আমি কোশ্চেনগুলোর অ্যান্সার দিলাম এবং সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে আপনাকে দেখাই দিবে যে আপনি কত মার্ক পাইছেন। দেখেন আমি আন্দাজে জাস্ট এখানে অ্যান্সার করছি, তাও আমি 2 মার্ক পাইছি। সো পার কোশ্চেন মার্ক এত, গড মার্ক 2। ওকে। এই যে দেখেন আমার সামনে রেজাল্ট চলে আসছে। এই যে এত সুন্দর একটা সিস্টেম আমরা আপনাদের জন্য চালু করছি, এটা কিন্তু বাংলাদেশে খুব কম জায়গায় আছে। এটা সম্পূর্ণ অটোমেশন, কোনো কিছু আপনাদেরকে হাতে কলমে করতে হবে না, অটোমেটিক আপনার সামনে রেজাল্ট চলে আসবে। তো এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে এবং এই সিস্টেমটা আমরা আপনাদের জন্য রাখতেছি। তাহলে প্রতি মাসে আমরা একটা করে এক্সাম নিব, মনে রাখবেন, ঠিক আছে? এটাতে আপনারা যেমন শিখবেন তার পাশাপাশি আপনারা কি শিখতেছেন, কতটুকু ইমপ্রুভমেন্ট করতেছেন, কোন জায়গায় ঘাটতি আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তাহলে আমরা কি হলো, কোর্স ডিটেলস এটা দেখলাম। এখন আমরা কই যাব, সাপোর্ট লিঙ্ক। সাপোর্ট লিঙ্ক আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? সাপোর্টটা আমরা মেনলি দুইভাবে দিচ্ছি। প্রথমত হচ্ছে জুম সাপোর্ট। জুম সাপোর্ট বলতে জুম লাইভ সাপোর্ট। এখন যেমন আপনারা আমার সাথে ক্লাস করতেছেন বাট কথা বলতে পারতেছেন না, সাপোর্টটাতে কি হবে, আমরা 1 বাই 1 মানে একজন ট্রেনারের সাথে একজন স্টুডেন্ট কথা বলতে পারবো। সো যারা আপনারা ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক উইথ এআই বান্ডেল প্যাকের স্টুডেন্ট, তাদের ডিটেলসটা এখানে আছে। বাদ বাকি আপনারা যে যেটাতে ভর্তি হয়েছেন সবারই এটা চলে গেছে, এতক্ষণে সাপোর্ট লিঙ্ক পেয়ে গেছেন। সো এই কোর্সে সব থেকে বেশি সাপোর্ট ট্রেনার পাবেন আপনারা কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন। এখানে আপনাদের 8জন সাপোর্ট ট্রেনার আছে। তো একই দিনে মানে সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত আপনাদের সাপোর্ট চলবে। এটা মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে কি, সকাল 10টা থেকে মানে 10 AM টু 2 AM, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের সাপোর্ট চলবে। শুধুমাত্র শুক্রবার অফ থাকবে।
একই দিনে একই টাইমে আপনারা মাল্টিপল সাপোর্ট ট্রেনারের কাছে যাইতে পারবেন। ধরেন আপনি মাহি ইসলাম বর্ষণ স্যারের কাছে গেছেন, আপনার কোশ্চেনটা সলভ হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে আপনি আরো একজন ট্রেনারের কাছে যাবেন, ধরেন আপনি ফয়সাল আহমেদের কাছে যাবেন। যান, যে আপনি প্রবলেম সলভ করেন। কোন সাপোর্ট ট্রেনার কোন সময় ট্রেনিং দিচ্ছে সেগুলো এখানে টাইম সহ উল্লেখ করা আছে, এত সুন্দর অর্গানাইজড ভাবে সিস্টেমেটিক ওয়েতে। বাংলাদেশে 5টা জায়গা তো নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদেরকে। সো এই যে আপনাদের সাপোর্ট লিঙ্কগুলো আছে, সাপোর্ট আপনারা কিভাবে নেবেন? আপনাকে কিছুই করতে হবে না। জাস্ট আপনারা জুম অ্যাপ আপনাদের মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করে নেবেন, লগ ইন করে নেবেন জুমে, দেন ক্লিক অন দ্য লিঙ্ক। শেষ। একদম 1 মিনিটে আপনার সাপোর্ট হয়ে যাবে। আমরা হচ্ছে ওয়ান ক্লিক সাপোর্ট। আমাদের সাপোর্ট সিস্টেম হচ্ছে ওয়ান ক্লিক। মানে আপনি জুমে লগ ইন আছেন, জুমে আপনার ফোনে আছে। এখন কি করতে হবে? ধরেন এখন কয়টা বাজে? রাত 9:32। তো রাত 9:32 দেখেন, রাত 9:32। এখন এই যে এই সাপোর্ট গুলো চলতেছে, এই যেগুলো, সো এগুলো যেই সাপোর্টে আপনার যাওয়া দরকার, জাস্ট এখানে সেটা ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি সেই সাপোর্ট লিঙ্কে চলে যাবেন। সেই ট্রেনার যদি সাপোর্টটা অন করে থাকে, সে আপনার সাপোর্টটা অ্যাপ্রুভ করবে। তবে একটু 2-1 মিনিট টাইম লাগতে পারে, কারণ আপনার আগে একজন সাপোর্টে যাইতে পারে। খুব বেশি গ্যাঞ্জাম হবে না, কারণ আমাদের তো অনেকগুলো সাপোর্ট ট্রেনার। এসআরডিএমএটিতে কিন্তু একজন ট্রেনার না, মাল্টিপল ট্রেনার। ওকে, সাপোর্ট গেল। একটা ওয়েতে আমি আপনাদেরকে সাপোর্ট দেখালাম, এখন আমি আপনাদেরকে আরেকটা ওয়েতে সাপোর্ট দেখাবো। সেই ওয়েটা কি? সেটা হচ্ছে এসআরডিএমএটি হেল্প অ্যান্ড সাপোর্ট গ্রুপ। এই গ্রুপটা আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে দেয়াই আছে, জাস্ট আপনারা ওখান থেকে দেখবেন। এসআরডিএমএটি হেল্প অ্যান্ড সাপোর্ট যে গ্রুপটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রায় 55,000 মেম্বার আছে। মানে এগুলো শুধুমাত্র আমাদের স্টুডেন্ট, স্টুডেন্টের বাইরে এখানে নাই। আমাদের টোটাল 70,000 বেশি স্টুডেন্ট আছে, তার মধ্যে এখানে 55,000 স্টুডেন্ট জয়েন আছে। সো এখানে আসার পরে আপনাকে কি করতে হবে? আপনি দেখবেন যে রেগুলারলি স্টুডেন্টরা তাদের প্রবলেমগুলো সাবমিট করতেছে। আপনার কাজটা কি? আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন সেটা এখানে পোস্ট করতে হবে আপনাকে। পোস্ট করার সময় অবশ্যই আপনার কাজের স্ক্রিনশট নিয়ে এবং ডিটেলসে পোস্ট করে দিবেন। আর অবশ্যই আপনার স্টুডেন্ট আইডিটা মেনশন করবেন। এসআরডিএমএটিতে আপনার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাচ নাম্বার এবং স্টুডেন্ট আইডি। প্রতিটা প্রবলেম এখানে যখন আপনারা পোস্ট করেন, দেখেন সাথে সাথে সবাই অ্যান্সার দিয়ে দিছে। আমাদের মডারেটরদেরও অ্যান্সার দেওয়া লাগে না, কারণ আমাদের স্টুডেন্টরাই অনেক বেশি হেল্পফুল, তারা আপনাদেরকেই অটোমেটিক্যালি হেল্প করে ফেলে। ওকে, সো এই যে দেখেন এআই দিয়ে একটা ভিডিও বানানো আছে। আপনারা যারা এআই এর কোর্সগুলোতে ভর্তি হয়েছেন, আপনারা কিন্তু এআই এর অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের শাহিক আহমেদ স্যারের কাছে এগুলো শেখানো হবে। ওকে, তাহলে আমরা দুইভাবে সাপোর্ট নেবো, একটা হচ্ছে গ্রুপের থ্রুতে আর একটা হচ্ছে জুমের থ্রুতে। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করবেন, নো প্রবলেম। আচ্ছা, এসআরডিএম এর মতো সাপোর্ট সিস্টেম বাংলাদেশে খুব কম আছে, কারণ আমরা আসলেই চাই যে আমাদের স্টুডেন্টরা কিছু শিখুক। এরপরে আমরা চলে আসব, সাপোর্টের বিষয়টা গেল। এখন আমরা লাইভ ক্লাস লিংকে চলে আসব। যেই দিন আপনাদের যেটা লাইভ ক্লাস হবে, সেই ক্লাসগুলো আপনাদের এখানে চলে আসবে। জাস্ট আপনারা কি করবেন? জুম অ্যাপে যেহেতু আমাদের ক্লাসগুলো হয়, জুম অ্যাপ ওপেন থাকবে, জুমে লগ ইন থাকবে, এবং এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই ওই সময় আপনাদের ক্লাস অন হয়ে যাবে। শেষ। কোনো কিছু করতে হবে না। ওয়ান ক্লিক, সব ওয়ান ক্লিক সিস্টেম, অটোমেশন সব। এরপরে হচ্ছে কি? প্রি রেকর্ডেড ভিডিও। এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখ, ঠিক আছে? সেপ্টেম্বরের 13 তারিখ মানে আগামী শনিবার থেকে আপনাদের ক্লাস শুরু হবে, লাইভ ক্লাস। এখন মাঝখানে যে আপনাদের সাথে 1 সপ্তাহ আছে, এই 1 সপ্তাহে আপনাদের একটা টাস্ক আমি দিচ্ছি। কি টাস্ক আপনাদের? যে যেটা কোর্সে ভর্তি হয়েছেন, আপনারা প্রি রেকর্ডেড ভিডিওতে আসার পরে দেখতে পারবেন এখানে প্রি রেকর্ডেড একটা ভিডিও সিরিজ আছে। যেহেতু আমি এখানে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক উইথ এআই বান্ডেল প্যাকটা দেখাচ্ছি, এখানে যেহেতু মাল্টিপল কোর্স, তো আমি দেখেন ডিজিটাল মার্কেটিং এ যখন ক্লিক করলাম, এখানে ডিজিটাল মার্কেটিং এর একটা রেকর্ডেড ভিডিও সিরিজ আসছে। আপনাদের কাজ হচ্ছে লাইভ ক্লাস শুরুর আগে রেকর্ডেড ভিডিওগুলো একবার করে শেষ করে দেওয়া। আপনি জাস্ট দেখেন, অ্যাটলিস্ট দেখেন। এখন যদি কাজ করতে প্রবলেম হয়, জাস্ট দেখবেন। ধরেন যে আমি এখানে একটা ক্লাস ওপেন করলাম, ঠিক আছে? ক্লাস ওপেন করার সিস্টেমটা এমন। এরপরে আচ্ছা, আমাদের এখানে কিন্তু অনেক সিকিউরিটি সিস্টেম আছে। এখন আমি হচ্ছে সাফারি ব্রাউজার দিয়ে করতেছি, এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবেন, এবং হচ্ছে আমাদের এই ভিডিও দেখবেন। আমাদের ভিডিও কিন্তু এখন এখানে আমাদের নেটফ্লিক্সের মতো ওয়েবসাইটে স্ট্রিম করা হয়। মানে এখানে দেখবেন, এটা শেয়ার করা বা ডাউনলোড করার কোনো সিস্টেম নেই। সো এখানে দেখতে পারবেন যে আপনাদের, যখন আমি ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করলাম, সবগুলো ক্লাস এখানে চলে আসছে। যখন আমি গ্রাফিক্সে ক্লিক করব, গ্রাফিক্সের যে কয়েকটা ক্লাস আছে সেটা
এখানে দেখতে পারবেন। ইংলিশ কমিউনিকেশনের কয়েকটা দেওয়া আছে। এআই কন্টেন্ট ক্রিয়েশনের দেওয়া আছে। ক্যানভা ডিজাইনের দেওয়া আছে। ক্যানভা ডিজাইন এগুলো থেকে যাবে, ক্যাপকাট ভিডিও এডিটিং এগুলো থেকে যাবে। ফাইবার অ্যান্ড আপওয়ার্ক ক্র্যাশ কোর্স, আচ্ছা এটা আপাতত দেওয়া হয়নি। ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাসগুলো আছে এবং গ্রাফিক্স ডিজাইনের আর ইংলিশ কমিউনিকেশন, এগুলো এই মাস শেষ হয়ে গেলে এখান থেকে রিমুভ করে দেওয়া হবে। কেন? কারণ আপনাদের তো লাইভ ক্লাস শুরু হচ্ছে। আর এআই কন্টেন্ট ক্রিয়েশন, ক্যানভা এবং ক্যাপকাটের এই ভিডিওগুলো থেকে যাবে, কারণ এগুলো যারা এআই এর কোর্সে আমাদের ভর্তি হয়েছেন তাদের জন্য কাজে লাগবে। কাজে আপনাদের কাজ হচ্ছে 13 তারিখ পর্যন্ত ক্লাসের ভিডিওগুলো এখান থেকে দেখা, ঠিক আছে? ক্লাসের ভিডিও এখানেই আপনাদের স্ট্রিম হবে, মানে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনি দেখতে পারবেন। এসআরডিএমআইটি ওয়েবসাইটে আপনারা চেষ্টা করবেন আপনাদের পার্সোনাল মোবাইল এবং পার্সোনাল কম্পিউটার থেকে লগ ইন করার। দুইটার বেশি ডিভাইস দিয়ে যদি লগ ইন করেন, আপনাদের ড্যাশবোর্ডটা অটো ব্যান হবে। এখন আমরা একটা নতুন সিস্টেম চালু করছি, সেটা হচ্ছে অটো ব্যান সিস্টেম। মাল্টিপল ডিভাইস থাকলে আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে। আস্তে আস্তে করে আপনারা দেখতে পারবেন জিনিসগুলো। তো প্রবলেম হলে আমাদের সাপোর্টে মেল করবেন, যদি আপনারা কোনো ভুল কাজ না করেন আমরা ঠিক করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের কি, ক্লাসে রেকর্ডেড ভিডিও, এগুলো আপনাদেরকে দ্রুত শেষ করতে হবে। এরপরে কি, রেকর্ডেড ক্লাস ভিডিও। রেকর্ডেড ক্লাস ভিডিওটা কি? এই যে আমরা আজকে একটা লাইভ ক্লাস করতেছি না, এই লাইভ ক্লাস যেটা 13 তারিখ থেকে শুরু হবে। সো লাইভ ক্লাস শুরুর পরে 24 ঘন্টার মধ্যে প্রতিটা লাইভ ক্লাস আপনাদের এখানে চলে আসবে। এবং আপনারা যদি লাইভ ক্লাস মিসও করেন, রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবেন। আপনাদের জন্য যেটা পরামর্শ, লাইভ ক্লাস করবেন এবং লাইভ ক্লাস শেষে পরের দিন আবারও রেকর্ডেড ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম কোর্স ডিটেলস, সাপোর্ট লিঙ্ক, ক্লাস ভিডিও লিঙ্ক, ক্লাস লাইভ ক্লাস লিঙ্ক, প্রি রেকর্ডেড ভিডিও এবং রেকর্ডেড ভিডিও ক্লাস, ঠিক আছে? সবগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোর্সের জন্য সেম সিস্টেম। এখন আমি যদি একটু ধরেন যে সাপোজ ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সড উইথ ইংলিশ কমিউনিকেশন কোর্স, এটাতে যাই। এটাতে যাওয়ার পরে এখানে দেখি এখানে কি রেকর্ডেড ভিডিও দেওয়া আছে। এই যে দেখেন, এখানে ডিজিটাল মার্কেটিং এর এগুলো দেওয়া আছে এবং ইংলিশ কমিউনিকেশন এর এগুলো দেওয়া আছে। তো এগুলো আপনারা শেষ করে নেবেন। প্রতিটা কোর্সের সেম সিস্টেম। এত সুন্দর ড্যাশবোর্ড, আপনাদেরকে কিছুই করা লাগবে না, জাস্ট আপনারা ওয়েবসাইট ফলো করবেন। আর আমাদের ওয়েবসাইট আশা করি কোনো প্রবলেম করবে না। ওকে। যারা আপনারা ভিডিওগুলো দেখে ফেলছেন, আরো যদি কোনো ভিডিও বাকি থাকে বা কোনো কিছু প্র্যাকটিস করার বাকি থাকে, অবশ্যই দেখবেন। আমি জানি যে 80% মানুষ ভিডিওগুলো দেখে নাই, এই জন্য আপনাদেরকে 1 সপ্তাহ টাইম দেওয়া হচ্ছে। 13 তারিখের আগে আমাদের আর কোনো ক্লাস হবে না। আপনাদের অলরেডি অনেক রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, এটা শেষ করতে হবে। তারপরে 13 তারিখে যখন আপনাদের ক্লাস শুরু হবে, তখন দেখবেন যে আপনি অনেক সহজে অনেক কিছু বুঝে যাচ্ছেন। ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডের যে বিষয়গুলো আছে সেগুলো শিখে গেলাম। ওকে। এখন আমাদের কাজ কি, এটা একটু দেখি কি লিখছে এখানে আমি। সো জুম ক্লাসে কিভাবে জয়েন করবেন, সাপোর্টে কিভাবে জয়েন করবেন দেখাই দিলাম, রেকর্ডেড ক্লাস দেখার সিস্টেম দেখাই দিলাম, কিভাবে স্টুডেন্ট ড্যাশবোর্ডে জয়েন করবেন দেখাই দিলাম, কিভাবে সাপোর্ট সিক্রেট গ্রুপে জয়েন করবেন এটা দেখাই দিলাম, কিভাবে গ্রুপ থেকে সাপোর্ট নেবেন সেটা দেখাই দিলাম। কোর্সের আউটলাইন কিভাবে দেখবেন সেটা, আপনাদের যে কোর্সের মডিউল প্রত্যেকে যে যেটা কোর্সে ভর্তি হয়েছেন অলরেডি ওয়েবসাইটে সবকিছু দেওয়া আছে। তারপরে আমি একটা কোর্সের দেখাই দিচ্ছি কিভাবে আউটলাইন দেখবেন আপনারা, ঠিক আছে? ওকে। কোর্সের কন্টেন্ট মানে আউটলাইন এখানে অলরেডি দেওয়া আছে, যেমন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি আছে সব এখানে দেওয়া আছে, গ্রাফিক্স এর ভিতরে কি আছে দেওয়া আছে, এবং নিউলি অ্যাডেড কি কি আমরা অ্যাড করছি, সার্ভার সাইড ট্র্যাকিং এর বিষয়গুলো এবার অ্যাড করা হয়েছে ডিজিটাল মার্কেটিং এ। সেই বিষয়গুলো আপনারা এখানে দেখতে পারবেন। এছাড়াও আপনি যদি আরো ডিটেলস দেখতে চান, তাহলে আপনাকে এই যে এখানে দেখতে হবে কোর্স আউটলাইন, ট্রেনার এবং অন্যান্য বিস্তারিত, ঠিক আছে? আমি এটা ওপেন করতেছি। প্রত্যেকটা কোর্স লিঙ্কেই আপনাদের আউটলাইন দেওয়া আছে। আপনাদের যার যেটা ভালো মনে হয় আপনারা সেখান থেকে দেখবেন, ঠিক আছে? এই যে দেখেন, এখানে আমি আপনাদেরকে একটু ডিটেলস দেখাচ্ছি এবং ট্রেনারদের পরিচিতিটাও দেখাচ্ছি। সো ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক উইথ এআই বান্ডেল প্যাক, এখানে যারা কোর্স ট্রেনার আছে, যেমন রেকর্ডেড ভিডিও যেগুলো আছে সব রেকর্ডেড ভিডিও ডিজিটাল মার্কেটিং ম্যাক্সিমাম আমার দেওয়া আছে। এরপর 13 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে। শাহিক আহমেদ স্যার আপনাদের ডিজিটাল মার্কেটিং এ ক্লাস করাবে। দেবাশিস রয় স্যার আপনাদের গ্রাফিক্স এর ক্লাস করাবে। মেহনাজ করিম অর্নি ম্যাম আপনাদের ইংলিশ কমিউনিকেশনের ক্লাস করাবে। আমাদের সিস্টেমটা এমন ভাবে ক্রিয়েট করা, আপনি যদি আসলেই কিছু শিখতে চান তাহলে আপনি শিখতে পারবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। কারণ এত সুন্দর সিস্টেম খুব কম জায়গায় পাবেন। এরপর হচ্ছে সাপোর্ট ট্রেনার। সাপোর্ট ট্রেনারদের ক্ষেত্রে
মাহি ইসলাম বর্ষণ আমাদের সিনিয়র সাপোর্ট ট্রেনার, ওয়াসিকা রহমান পারিশা আমাদের সিনিয়র সাপোর্ট ট্রেনার, ফয়সাল আহমেদ আমাদের সিনিয়র সাপোর্ট ট্রেনার, এছাড়াও আবু সুফিয়ান স্যার, কার্তিক সরকার, গৌরব দাস এবং আব্দুল্লাল মামুন আমাদের সাপোর্ট ট্রেনার আপনারা পাবেন। এখন বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে আমাদের ট্রেনাররা কে কতটুকু ভালো বা কতটুকু খারাপ, তাই না? এসআরডি মেডিতে যারা ট্রেনার হিসেবে আছে তারা এসআরডি মেডি সবাই প্রিভিয়াস স্টুডেন্ট ছিল, এরপরে তারা ভালো কিছু করছে, তারপরেই তাদেরকে এখানে ট্রেনার হিসেবে নেওয়া হয়েছে। এখন আমাদের ট্রেনাররা এখানে দুইটা ক্যাটাগরিতে আছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেনার, আরেকটা হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার বা টপ রেটেড ট্রেনার। সো টপ রেটেড ফ্রিল্যান্সার এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং এখন হয়তোবা সেভাবে করতেছে না। মানে আমাদের কাজ কিন্তু ফ্রিল্যান্সিং করা না, আমাদের কাজ হচ্ছে যে যেই সেক্টরে কাজ করে সেই সেক্টরটা নিয়ে কাজ করা। যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, বিগিনার লেভেলে অনেকে ফ্রিল্যান্সিং করে, পরবর্তীতে নিজের কোনো অনলাইন বিজনেসে চলে যায় বা এজেন্সিতে চলে যায় এবং সেগুলো আরো বড়ভাবে করার চেষ্টা করে, কারণ সব সময় অনেকের জন্য ফ্রিল্যান্সিংটা একটু করা ডিফিকাল্ট হয়। সো আমার বিষয়ে অলরেডি আমি বলছি, শাহিকা আহমেদ উনি হচ্ছে একজন টপ রেটেড নমিনেটেড ফ্রিল্যান্সার ফাইবারের, যে আপনাদের ডিজিটাল মার্কেটিং ক্লাস করাবে। দেবাশিস রায় উনি অনেকগুলো সরকারি প্রজেক্টে কাজ করছে এবং আমি যদি বলি ওনার সম্পর্কে, কিছুদিন আগেও পেপারে ওনার অনেকগুলো ডিজাইন আসছিল। আর পাশাপাশি হচ্ছে উনি বাংলাদেশ সরকারের একাধিক প্রজেক্টে এখনো কর্মরত আছে। সো মেহনাজ করে মর্নি যে আছে, অলরেডি আপনারা ওনাকে চেনেন। উনি এসআরডিএমআইটি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে একদিন ছিল এবং এখন হচ্ছে ইংলিশ কমিউনিকেশনে ক্লাস করাচ্ছে। মাহি ইসলাম বসন, ওনাকে হয়তো বা আপনারা অনেকে চেনেন, বাট না চিনলেও চিনবেন, কারণ উনি হচ্ছে আমাদের সাপোর্ট ট্রেনারদের মধ্যে না, ওভারঅল সকল ট্রেনারদের মধ্যে সব থেকে সিনিয়র এবং দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে কাজ করতেছে। এছাড়াও আমাদের এখানে ওয়াসিকা রহমান, ফয়সাল আহমেদ, আবু সুফিয়ান সবাই আছে, যারা সবাই বেশ অনেক দিন ধরে সাপোর্ট দিচ্ছে এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে কাজ করতেছে। এখন আমাদের এখানে টপ রেটেড হিসাবে কার্তিক সরকার, উনি হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার ফাইবারে, ওনার দুইটা অ্যাকাউন্ট আছে টপ রেটেড। এছাড়া আব্দুল্লাল মামুন আমাদের নতুন জয়েন করছে, আব্দুল্লাল মামুন টপ রেট ফ্রিল্যান্সার আপওয়ার্কে কাজ করতেছে বর্তমানে রানিং। সো আব্দুল্লাল মামুনের বিষয়টা হয়তো বা আপনারা অনেকে জানেন, না জানলে আমি আরেকটাবার দেখাই দিব। আমি কয়েকদিন আগে উনাকে আমরা এই 1 তারিখ থেকে আব্দুল্লাল মামুন এখানে জয়েন করছে, এই যে ওনার ছবি দেখেন। মাঝে মধ্যে কিছু জায়গাতে না একটু ইন্সপায়ারেশন নিতে হবে। ইন্সপায়ারেশনটা কেমন? জীবনে চাইলে যে কোনো কিছু করাই সম্ভব, ঠিক আছে? উনি প্রথমে একজন পাঠাওতে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছে। এরপরে যখন জীবনে কিছু বুঝতে পারতেছিল না কি করবে, পরবর্তীতে বিভিন্নভাবে চেষ্টা করে এবং এসআরডিমিডিতে ভর্তি হয়। লাস্ট 1 বছরে উনি এমন কিছু করে দেখাইছে যেটা আসলে প্রায় মানে অসম্ভবের মতো। লাস্ট 1 বছরে উনি প্রায় 30 লক্ষ টাকার বেশি আর্নিং করছে ফ্রিল্যান্সিং সেক্টরে। এবং আমাদের সাকসেসফুল স্টুডেন্ট ছিল, ফ্রিল্যান্সিং ক্ষেত্রে ভালো করছে, আপওয়ার্কে টপ রেট ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছে। এই কারণে এসআরডিমিডি চিন্তা করছে তাকে আমরা সাপোর্ট এনার হিসেবে নিয়োগ দিব, যাতে আমাদের স্টুডেন্টদেরকে উনি কিছু শেখাইতে পারে। এটা আমি আপনাদেরকে প্রাউডলি বলতেছি এবং আপনারাও এটা প্রাউডলি অনেককে বলতে পারেন। একজন মানুষ চাইলে সবকিছু করতে পারে, পাঠা হতে ডেলিভারি ম্যান থেকে আজকে এই পর্যায়ে চলে আসছে, এটা অনেক বড় একটা ইন্সপাইরেশন। সো আপনারা অনেকেই বলেন যে আমার কাছে টাকা নেই, আমার কাছে এটা নেই সেটা নেই, আমার দ্বারা কিছু হবে না, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। সবসময় মনে করবেন যে আপনাকে দিয়েই হবে, আপনিই পারবেন। যদি আপনি জীবনে কোনো কিছু করার ইচ্ছা থাকে, আপনার সেই গোল থাকে, তাহলে অবশ্যই আপনি জীবনে কিছু করতে পারবেন, কেউ আটকাতে পারবেন না। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে দেখাইলাম। আর আমাদের ট্রেনারদের বিষয়ে এখানে দেখাই দিছি, কারা টপ রেটেড ট্রেনার আছে, কারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে, সবকিছু দেখানো হয়েছে। এরপরে এখানে আপনাদের কোর্স আউটলাইন আরো ইন ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? যখন ফ্রি থাকবেন বাসায় বসে বসে ইন ডিটেলস কোর্স ডিটেলস গুলো দেখা শুরু করবেন। তো এখন এগুলো আমি দেখাবো না, এগুলো দেখালে অনেক টাইম লাগবে। ওকে, আচ্ছা। তাহলে এখানে গেল কোর্স আউটলাইন, ট্রেনার এবং অন্যান্য বিস্তারিত, এটা দেখে নেবেন। এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এসআর ডিমেডি সম্পর্কে অনেকে আপনারা জানেন, অনেকে নাও জানতে পারেন, অনেকে কম জানেন। তো এসআর ডিমেডির এখানে একটা ম্যাগাজিন আপনারা পাবেন, প্রত্যেকটা কোর্সেই মেবি দেওয়া আছে। এসআর ডিমেডির ম্যাগাজিনটা আমি আপনাদেরকে দেখাবো।
এসআরডিএমএটির 5 বছর আমরা পার করলাম। এই 5 বছরে আমরা 70,000-এর বেশি স্টুডেন্টকে সাকসেসফুলি ট্রেনিং করাইছি। আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। ওকে। 2020 সাল থেকে আমরা এখন পর্যন্ত কাজ করতেছি। সো এসআরডিএমএটির কিছু বিষয় আমরা দেখাই। আমাদের যেটা মেইন গোল সেটা হচ্ছে বেকারত্ব দূরীকরণে কাজ করা আপনাদের জন্য। শুধুমাত্র ট্রেনিং প্রোভাইড করা আমাদের কিন্তু মেইন গোল না। এই কারণে আমরা অনেকগুলো কাজ করি। যেমন আমরা যারা সাকসেসফুলি আমাদের স্টুডেন্টরা থাকে তাদেরকে আমরা বেস্ট স্টুডেন্টদেরকে ল্যাপটপ প্রোভাইড করি, তাদেরকে আমরা জব প্রোভাইড করতেছি, বিভিন্ন সময় স্কলারশিপ দিচ্ছি, ফান্ডিং দিচ্ছি। আমরা অনেকগুলো মানুষকে আমাদের অনেকগুলো স্টুডেন্টদেরকে ফান্ডিং দেওয়া হয়েছে। এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এই 5 তারিখের পরে আমরা পাবলিশ করব। সো এসআরডিএমইটি থেকে 10,000-এর বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা হয়েছে। এমপ্লয়মেন্ট বলতে অনেকে ফ্রিল্যান্সিং করতেছে, অনেকে জব করতেছে, অনেকে নিজের মতো করে কোনো অনলাইন বিজনেস করতেছে বা বিভিন্নভাবে কানেক্টেড আছে, ঠিক আছে। আমরা 3 মিলিয়নের বেশি স্কলারশিপ প্রোভাইড করছি, 3 মিলিয়ন প্লাস বিডিটি মানে বাংলাদেশি টাকা। 30 লাখের বেশি মানুষকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে স্কলারশিপ প্রোভাইড করছি। এছাড়া আমাদের যেটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাচিভমেন্ট, সাকসেসফুল অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে 100+ কান্ট্রির মানুষজন আমাদের এখানে ক্লাস করতেছে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমাদের এখানে অনেক প্রবাসী ভাই বোনেরা আছে যারা এখানে ক্লাস করে। আর এসআরডিএমআইটি বাংলাদেশ সরকারের আন্ডারে রেজিস্টার্ড ট্রেডমার্ক, এবং এসআরডিএমআইটি সবকিছু কপিরাইট আমরা রিসেন্টলি করছি। আমাদের প্রতিটা কোর্সের মডিউল, কোর্সের ভিডিওস, আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক, আমাদের সকল সোশ্যাল মিডিয়া সবগুলো কপিরাইট আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ওকে। আমাদের এসআরডিএমআইটির ফাউন্ডার আমি এবং আমার ওয়াইফ নওশিন নাবিলা ঋতু, আমরা দুজন মিলে এসআরডিএমআইটি ফাউন্ডেড করি। সো আমরা দুইজনই হচ্ছে এসআরডিএমআইটি প্রতিষ্ঠাতা। এরপরে আমাদের টিমের যারা মেম্বার আছে তাদের সম্পর্কে আপনারা এখানে দেখতে পারবেন। এগুলো আপনারা আমাদের ম্যাগাজিনে একটু বসে বসে দেখেন। এসআরডিএমআইটির সাথে এসআরডিএমআইটি বিভিন্ন পত্রিকায় যেভাবে গেছে সেগুলো এখানে দেওয়া আছে। আমাদের যেটা গোল আছে 2026 সালে, সেটা সম্পর্কে এখানে বলা আছে। আমাদের ট্রেনারদের ডিটেলস সেগুলো এখানে বলা আছে। এখন এখানে আমাদের সাপোর্ট সিস্টেমটা সম্পর্কে বলা আছে, দেখেন। ফেসবুক গ্রুপের থ্রুতে আপনি চাইলে আমাদের ইমেলও করতে পারেন, ফোন কলও সাপোর্ট নিতে পারেন। তবে ক্লাসের ক্ষেত্রে যেগুলো, সেগুলো ফোন কল না, সেগুলো জুমের থ্রুতে যাবেন। 1 বাই 1 সেশন নিতে পারবেন, এবং প্রতিদিন আমরা 60 ঘন্টার বেশি সাপোর্ট দিচ্ছি। 60 ঘন্টায় কিভাবে? সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত এই সময়টাতে মাল্টিপল সাপোর্ট যেহেতু চলে, সেগুলোকে আমরা একসাথে কম্বাইন করে 60 ঘন্টা বলি। ওকে। সো জয়নিং প্রসিডিউর, সাপোর্ট সিস্টেমের এগুলো আমি অলরেডি বলে দিছি। হোমওয়ার্ক সাবমিশন, আচ্ছা ভালো কথা মনে পড়ছে, হোমওয়ার্ক সাবমিশন। আপনারা যদি আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে যান, এখানে একটা গ্রুপ পাবেন। মাই কোর্সে গেলাম, আমাদের কোর্সে গেলাম, কোর্স ডিটেলসে যাওয়ার পরে এখানে হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ কয়ে গেল। এই যে দেখেন, ডিজিটাল মার্কেটিং এর একটা হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ আছে, গ্রাফিক্সের একটা হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ আছে, এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের একটা হোমওয়ার্ক সাবমিট গ্রুপ আছে। তো আমি হচ্ছে আপনাদেরকে এআই কন্টেন্ট ক্রিয়েশনের হোমওয়ার্কটাই দেখাই। এআই যেহেতু একটু ইন্টারেস্টিং, আপনাদের ভালো লাগবে। যারা আপনারা এআই এর উপর কাজ করতেছেন, তো এআই এর হোমওয়ার্ক গুলো আপনারা এই গ্রুপেই পাবলিশ করেন, হ্যাঁ। আপনারা দেখবেন যে আমাদের স্টুডেন্টরা যারা কাজ করতেছে তারা এখানে কিন্তু রেগুলার ভিডিও, এআই দিয়ে বিভিন্ন ইমেজ জেনারেট করা এবং যা যা করা সেগুলো এখানে করতেছে। সো এখানে কিন্তু আপনারা একে অপরকে হেল্প করতে পারবেন, এবং আমাদের মডারেটররা তারাও আপনাদেরকে হেল্প করতে পারবে যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন, ঠিক আছে। এই যে দেখেন। সো এরকম ভাবে হোমওয়ার্ক আপনারা সাবমিট করতে পারবেন। আমরা কিন্তু হোমওয়ার্কটাতে আপনাদের অনেক ফোকাস দেব। ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে প্রতিটা কোর্সে আলাদা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা। এরপরে যে বিষয়টা গেল সেটা হচ্ছে জয়নিং প্রসেস অফ এক্সাম। আচ্ছা, এক্সাম কিভাবে নেবে ওগুলো বলছি। আহ ওকে। এসআরডিএমইটি বিভিন্ন সাকসেস স্টোরিজ, এখানে ছবি কিছু দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। আমাদের কিছু রিভিউজ দেওয়া আছে। আহ যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, এটা একটা আমাদের ইনফোগ্রাফিকটা কি, যে এসআরডিএমইটি নিয়ে হাইপ হচ্ছে খুবই কম, সবসময় থাকে। অনেকে চায় না যে আমাদের হাইপটা বাড়ুক, বাট আমাদের লাইভ ক্লাসের কোয়ালিটি, সাপোর্ট কোয়ালিটি এবং ম্যানেজমেন্ট কোয়ালিটিটা অনেক বেশি। ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন। বাট যদি না করেন ঠিক মতো, তাহলে আপনাদের কাছে মনে হবে যে সবকিছুই খারাপ।
ওকে, আপনাদের জন্য কিছু সুযোগ সুবিধা থাকে এসআরডিএমএর পক্ষ থেকে, যেমন আপনারা আমাদের কাছ থেকে ফান্ডিং পেতে পারবেন, আপনারা ভালোভাবে ক্লাস করেন, আপনারা স্কলারশিপ পেতে পারবেন, আপনারা ইন্টার্নশিপ পাবেন, জবের অফার পাবেন। অবশ্যই যারা ভালো করে তাদেরকে আমরা নিজ থেকেই ডেকে নিয়ে আসি। এসআরডিএম থেকে যে বিভিন্নভাবে ল্যাপটপ প্রোভাইড করা হয় স্টুডেন্টদেরকে, বিভিন্ন সময় এই যে আমরা ফান্ডিং প্রোভাইড করছি রিসেন্টলি, সো ফান্ডিং এর ভিডিওগুলো কয়েকদিন পরে আপনারা পাবেন। একটা ভিডিও আমরা পাবলিশ করছি, আর অনেকগুলো ভিডিও আসবে। ওকে, তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের টিম মেম্বাররা। আচ্ছা, ঠিক আছে। রিসেন্টলি আমরা আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় যে আমরা সেমিনার করছি। যেমন এই যে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে আমাদের সেমিনার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের সেমিনার, খুলনা ইউনিভার্সিটিতে আমাদের সেমিনার, রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের সেমিনার। সো এই সেমিনারটা আমাদের অনেক ভালো কাজে দিচ্ছে। আমরা 2026 সালে দেশের অবস্থাটা আরেকটু স্থিতিশীল হলে আবারও আমরা সেমিনারের দিকে ফোকাস করব। ওকে, সো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আসলে বললে অনেক কিছু বলা যায়, এখন আর কিছু না বলে, ঠিক আছে, বাকিটা আপনারা বাসায় বসে বসে দেখবেন। ওকে, আশা করি আপনাদের ভালো লাগছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামের বিষয়টা আপনাদেরকে বলবো। ওকে, ইন্টার্নশিপ প্রোগ্রাম আমরা আপনাদেরকে বলছি না যে আপনাদেরকে একটা ইন্টার্নশিপ দেওয়া হবে? সেই ইন্টার্নশিপটা কিভাবে, এটা আমাদের ওয়েবসাইটে নিচের দিকে দেখতে পারবেন, ফিউচার লিডার প্রোগ্রাম নামে একটা অপশন দেওয়া আছে। আমরা যেটা বলছি যে আমরা 500 জন শিক্ষার্থীকে কমপক্ষে ইন্টার্নশিপ দিব। বাট এটা কিভাবে দিব? 2টা মাস আপনাদের ট্রেনিংটা শেষ হওয়ার পরে, মানে ট্রেনিং এর মাঝামাঝি আর কি, 2 মাস ট্রেনিং দেওয়ার পরে আমরা যদি মনে করি যে 2 মাস পরেই আমরা আপনাদেরকে ইন্টার্নশিপের সুযোগটা দিতে পারবো, তাহলে দিয়ে দিব। আর না হলে 3 মাস যাওয়ার পরে ইন্টার্নশিপের বিষয়টা আসবে। আপনাদের একটা এক্সাম নেওয়া হবে, সেই এক্সামে যারা ভালো করবে, যদি 1000 জন ভালো করে, তাহলে আমরা চেষ্টা করব 500 থেকে 1000-এর মধ্যে আপনাদেরকে ইন্টার্নশিপ প্রোভাইড করার, প্রতিটা ইন্ডিভিজুয়াল ব্যাচকে। এটা এরকম ভাবে ভাগ হবে, যেমন ডিজিটাল মার্কেটিং সাপোজ আমরা 300 জনকে ইন্টার্নশিপ দিলাম, গ্রাফিক্সে 200 জন, এআই এ 300 জন, এরকম ভাগ হবে, ঠিক আছে। তো ইন্টার্নশিপটা আমরা এরকম ভাবে করব, আপনাদেরকে বিভিন্ন কেস স্টাডিজ বা আপনাদেরকে বিভিন্ন প্র্যাকটিক্যাল টপিক শেখানোর চেষ্টা করবো। আপনাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হবে, সাপোজ হোয়াটসঅ্যাপ গ্রুপ হইতে পারে বা টেলিগ্রাম গ্রুপ হইতে পারে, এগুলো এখন আমরা ফিক্সড করিনি। গ্রুপে ভাগ করব, এবং সেই গ্রুপগুলোতে আপনারা নিজেরা ডিসকাশন করতে পারবেন, যে কোনো প্রবলেম ফেস করলে আমাদের মডারেটরদেরকে মেনশন করতে পারবেন। ওকে, আপনারা এখানে গ্রুপ ওয়াইজ কাজ করতে পারবেন, টিম আইডি পাবেন। এছাড়াও আমাদের মেন্টররা সবসময় গ্রুপে থাকবে, তারা যে কোনো প্রবলেমে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে। ডেডিকেটেড প্রাইভেট গ্রুপের মাধ্যমে লাইভ প্রজেক্টে কাজ করার সুযোগ থাকবে। আচ্ছা, সো ওই টাইমে আপনাদেরকে বিভিন্ন কেস স্টাডিজ দেওয়া হবে। কেস স্টাডিজটা এরকম, সাপোজ ফাইবারে আমাদের একটা ট্রেনার, সে হচ্ছে সাপোজ $100 একটা কাজ করছে, সেটা নিয়ে সাপোজ আপনাদের সাথে একটু ডিসকাশন করলো যে আজকে আমি এই বিষয়ের উপরে একটা ফাইবারে অর্ডার পেলাম, সেটা নিয়ে আমরা এভাবে কাজ করতে পারি, বা আদার কোনো কাজ হইতে পারে। ওকে, প্রতিটি গ্রুপে, আচ্ছা আমরা যেটা আরেকটা করতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে প্রতিটি ইন্ডিভিজুয়াল গ্রুপ, সাপোজ আমরা যদি 25টা গ্রুপে ভাগ করি, তো এই গ্রুপগুলোতে আমরা আপনাদেরকে, যখন ইন্টার্নশিপটা শেষ হয়ে যাবে লাস্টের দিকে, একটা প্রেজেন্টেশন অনলাইনে আমরা নিতে পারি কিনা চেষ্টা করব বিষয়টা। তাহলে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন এখান থেকে। এবং যারা ভালো করবে তাদের জন্য আমরা সার্টিফিকেট অথবা আদার গিফট গুলো দেওয়ার চেষ্টা করব। এটা খুবই ক্রিয়েটিভ একটা জিনিস আমরা চেষ্টা করছি বাংলাদেশে এর আগে এভাবে এতগুলো মানুষকে একসাথে করা হয়েছে কিনা আমি জানি না, বাট আমরা চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য। আশা করি এখান থেকে ভালো কিছু হবে। ওকে, সো এটা গেল ইন্টার্নশিপের বিষয়টা, আপনারা বাকিটা ওয়েবসাইট থেকে দেখবেন। কুইজ সিস্টেম, এক্সাম সিস্টেম আমি দেখাইছি, ট্রেনারদের ইন্ট্রোডাকশন দেখাই দিছি, ম্যাগাজিন দেখাই দিছি। সাকসেস স্টোরিজ আমি দেখাবো না, কারণ এটা আমি আপনাদেরকে বলছি অনেক সাকসেস স্টোরিজ আছে এসআরডিমিটা থেকে। আমাদের তো রেগুলারলি গ্রুপে পোস্ট আসে, এখন আমরা সবগুলো তার ভিডিও দেই না বা সবগুলো কিন্তু পোস্টও করি না। আপনাদেরকে যেটা করতে হবে, কোনো কিছু সম্পর্কে খুব ভালো মতো শিখতে হবে। লার্নিং সিস্টেম ইজ ইম্পর্টেন্ট, নট আর্নিং। লার্নিং যদি ঠিক থাকে, আর্নিং অটোমেটিক্যালি আসবে, বাট আমরা লার্নিংটা ঠিক মতো করতে চাই না। এবং যেটা করতে হবে, মার্কেটিং ইউর সেলফ, মার্কেটিং ইউর সেলফ ইজ নিডেড। আপনার নিজের মার্কেটিং করাটা, আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট
অথবা আপনি কি কাজ করেন সেগুলো মানুষকে বোঝানোটা বা দেখানোটা খুব ইম্পর্টেন্ট, সেটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হোক বা মার্কেট প্লেসের বাইরে হোক, এগুলো আমরা দেখাবো আপনাদের ক্লাসে। তো যেটা বললাম যে লার্নিং প্রসিডিউর, লার্নিং সিস্টেম ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকের ক্লাসের পরে আপনাদের যদি আরো ইন ডিটেলস কোনো কোশ্চেন থাকে, সেটা আপনারা পোস্ট করবেন। কোথায় পোস্ট করবেন? আমাদের যে এসআরডিএমএটির পাবলিক গ্রুপটা আছে, সেই গ্রুপটাতে আপনারা পোস্ট করবেন। আপনাদের যে কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকলে অথবা আজকের ক্লাসটা কেমন লাগছে সেই বিষয়ে জানাবেন আপনারা, ওকে? আচ্ছা, এখন আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা লেসন দেব। এখন দেখেন, ক্লাসটা অনেক হয়েছে, অনেক কিছু বুঝাইছে। এখন আপনাদেরকে 10টা মিনিট টাইম নিব, এবং এই 10টা মিনিটে আপনাদেরকে একটু রিথিঙ্ক করাবো। রিথিঙ্ক বলতে কি জানেন? একটু নতুনভাবে চিন্তা করেন। আপনারা একটা জিনিস জানেন যে মোটিভেশন বেশি দিন থাকে না। আমি আপনাদেরকে আজকে যদি মোটিভেট করি, সেটা বেশি দিন থাকবে না। তাহলে মোটিভেশন কিভাবে থাকতে পারে? আপনি কিভাবে নিজেকে মোটিভেট করতে পারেন? এলন মাস্ক, তো আপনারা সবাই এলন মাস্ককে চেনেন। এলন মাস্ককে জিজ্ঞেস করছে যে আপনি কিভাবে নিজেকে মোটিভেট রাখেন। তো এলন মাস্ক এই কোশ্চেনটা অ্যান্সার করতে 10 সেকেন্ডের মতো টাইম নিচ্ছে, এবং সে বলছে যে আমি একটা কিছু করবো, এটার জন্য মোটিভেশনের দরকার কেন? আমি এটা করব, করতে হবে তাই করব। বাট আমরা তো সবাই এলন মাস্ক না। এই জন্য আমাদেরকে একটু নিজেদেরকে মোটিভেট করা লাগে। সো মোটিভেট করার জন্য আপনাকে এরকম ভাবে চিন্তা করতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর সময় বা যে কোনো টাইমে নিজের চোখটা বন্ধ করবেন এবং চিন্তা করবেন আপনি নিজেকে সর্বোচ্চ কোন পজিশনে দেখতে চান, কোন সাকসেস স্টেজে দেখতে চান। আজকে থেকে 5 বছর বা 10 বছর পরে আপনি নিজেকে কিভাবে দেখতে চান, আপনার ফ্যামিলির কিভাবে হেল্প করতে চান, এটা আপনি চিন্তা করবেন এবং সর্বোচ্চ স্তরটা চিন্তা করবেন যে আমি এটা করতে চাই বা আমি নিজেকে এভাবে দেখতে চাই। যখনই আপনার জীবনে ডিমোটিভেট হবেন, তখনই আপনি এভাবে চিন্তা করবেন, তাহলে দেখবেন যে আপনার একটা গোল সেট আপ হবে। কি সেট আপ হবে? গোল। জীবনে সবার আগে একটা গোল দরকার, যেটা উদ্দেশ্য। এবং ওই উদ্দেশ্যের জন্য আপনাকে কি করতে হবে? হার্ডওয়ার্ক করতে হবে। এবং আপনাকে অবশ্যই সেই কাজটাই করতে হবে যেটাতে আপনার প্যাশন আছে, এবং সেটা আপনাকে কনসিস্টেন্টলি করতে হবে। দেন একটা নির্দিষ্ট সময় গেলে আশা করি আপনি সাকসেস পাবেন। তাহলে কি বললাম? সব সময় নিজেকে মোটিভেট করার জন্য আপনি এটা চিন্তা করবেন যে চোখ বন্ধ করে আপনি নিজেকে সর্বোচ্চ কোন স্তরে দেখতে চাচ্ছেন, যে আমি নিজেকে এই পর্যায়ে দেখতে চাই, আমি এইটা হইতে চাই, আমি এই একটা গাড়ি কিনতে চাই, বা আমি এরকম একটা বাড়ি বানাতে চাই, বা আমি নিজেকে এই সিস্টেমে দেখতে যাচ্ছি। আমার একটা এজেন্সি থাকবে, হ্যাঁ এই এরকম একটা এজেন্সি থাকবে। আমি যদি একটা রেস্টুরেন্টের মালিক হতে চাই, আমি 10টা রেস্টুরেন্টের মালিক হতে চাই, এরকম ভাবে দেখতে হবে। তাহলে আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন এবং আপনার একটা গোল সেট আপ হবে। গোল সেট আপ হওয়ার পরে আপনাকে সেটার অনুযায়ী হার্ডওয়ার্ক করতে হবে। আপনার প্যাশন থাকতে হবে, কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। যেই কাজে আপনার প্যাশন আছে সেটাই করবেন। তাহলে আপনি কনসিস্টেন্টলি করতে পারবেন এবং সাকসেস পাবেন। একটা কথা আছে যে পৃথিবীতে মেধা তো অবশ্যই আছে, এবং মেধাটা যতটুকু ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি। ঠিক আছে? এই জন্যে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো, সেটা দেখাই, দাঁড়ান একটা স্লাইড দেখাই আপনাদেরকে। এই দেখেন কি বলা হয়েছে। কই গেল এটা? এই যে মেধাকে সবসময় একটা জিনিসই হার মানায়, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তার মানে কি, আপনি যদি কোনো একটা কাজ রেগুলার করেন, প্রথমে হয়তোবা কয়েক ধাপে আপনি ফেল হইতে পারেন, বাট একটা নির্দিষ্ট সময় পরে আপনি অবশ্যই সাকসেস হবেন, এটা আমি বিশ্বাস করি। এটা আপনাকে একটা এক্সাম্পল দেখাই আমি, হ্যাঁ। এক্সাম্পলটা দেখে আমরা সবাই যে ভুলটা করি, সেই ভুলটা কিরকম হইতে পারে আমি দেখাচ্ছি, হ্যাঁ? একটা সেকেন্ড, আমি স্ক্রিনটা একটু বন্ধ করতেছি, আবার দেখাচ্ছি, 1 সেকেন্ড, ওকে? ক্লাস তো আপনারা অনেক করছেন, একটু এখন অন্য কিছু শেখেন, ওকে? আশা করি লাইফে কাজে লাগবে। আচ্ছা, আমি আবারও স্ক্রিনটা শেয়ার করতেছি।
জাস্ট একটা সেকেন্ড। আচ্ছা, দেখেন, আপনারা আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো এই যে দেখেন ভিডিওটা, ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। ভিডিওটা আমি আরেকটা বার রিফ্রেশ দিব এবং প্রথম থেকে দেখেন। এই যে একটা মাছ এখানে আছে, ঠিক আছে, এই ছোট জায়গাটার মধ্যে, বাট ওইদিকে যে একটা অনেক বড় সমুদ্র, আমাদের লাইফটাও ঠিক তেমন। আমরা না আসলে কোনো কিছু শুরু করতে চাই না। যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং শিখি, সো আমি এই পুকুরের মধ্যে শিখবো বা এইটুকু শিখতে চাই, বাট এর বাইরে যে অনেক বড় একটা সমুদ্রের সমান একটা জিনিস আছে বা জায়গা আছে বা কাজ করার সুযোগ আছে, সেটা আমাদের মাথায় আসে না। আমরা না আমাদের লাইফটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি। বাট আপনার লাইফটা অনেক কিছু করা সম্ভব। জীবন তো একটাই আপনার জীবন, তাই না? একবারই তো আসবে, বারবার তো আসবে না। সো জীবনের প্রতিটা মোমেন্টকে কাজে লাগাইতে হবে। এই সিনারিওটা সবসময় মনে রাখার চেষ্টা করবেন, যে আপনি এই জায়গায় বদ্ধ হয়ে যাতে না থাকেন। আমাদের ফ্যামিলি, আমাদের পরিবেশ, আমাদের সমাজ আমাদেরকে ওই জায়গাটাতে বদ্ধ করে রাখতে চায়। বাট আপনাকে নিজেকে মোটিভেট করতে হবে, নিজেকে সেই গোলটাতে নিয়ে আসতে হবে যে না, আমি এইটুকু জায়গাতে না, আমি ওই সমুদ্রের মধ্যে যাব। ঠিক আছে? এখন দেখেন, আরেকটা ভিডিও দেখে আপনাদেরকে। ডিসিপ্লিন এবং মোটিভেশন, এই দুটার মধ্যে ডিফারেন্সটা দেখেন। কি বুঝলেন এখানে? ডিসিপ্লিন ভাবে যদি কোনো কিছু করেন, সেটা একটা নির্দিষ্ট ওয়েতে যাইতে থাকে। মোটিভেশন কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ পর চলে যাবে। জীবনে সবার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন। এবং আরেকটা জিনিস হচ্ছে কনসিস্টেন্ট ভাবে, যে সাইকেল চালাচ্ছে কনসিস্টেন্ট ভাবে চালান। এখন মোটিভেট হলেন, একটু পরে হাল ছাড়ে দিলাম, তাহলে তো হবে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা যে আমি আপনাদেরকে ভিডিও দেখালাম, এই দুইটা ভিডিও সবসময় মনে রাখবেন এবং ক্লাস থেকে দরকার হলে এটা কেটে আলাদাভাবে নিজের কাছে রাখবেন। ওকে? এখন দেখেন, এখন আমি এখান থেকে আবার ব্যাক করি, চলে যাই। এখান থেকে আমরা আমাদের স্লাইডে চলে যাব। আহ আমাদের স্লাইড কই গেল? আচ্ছা, এখানে দেখেন, সবসময় একটা জিনিস কি জানেন, ফার্স্ট স্টেপ ইজ অলওয়েজ দ্য হার্ডেস্ট। মানে আপনি যে প্রথম স্টেপটা নেবেন, এটাই তো সব থেকে বেশি হার্ড হয় এবং কনফিউশনে থাকে যে আসলে এটা আমি কি করব। তো ওই জন্য আপনাকে কি করতে হবে, একটা গোল সেট আপ করতে হবে। গোল সেট আপ যখন আপনি করে ফেলবেন না, তখন দেখবেন অটোমেটিক্যালি সব ইজি হবে আস্তে আস্তে করে। আর আপনি ধরেন যেটা গোল সেট আপ করছেন, যে আমি একটা এজেন্সি ক্রিয়েট করব এবং সেখান থেকে আমি ক্লায়েন্টদেরকে সার্ভিস দিব বা মান্থলি আমি 1 লাখ টাকা ইনকাম করব, তাহলে এটার জন্য আপনার কি লাগবে? সবার সবার আগে আপনি গোল তো সেট আপ করছেন, এখন আপনার লাগবে কি স্কিল সেট, মানে আপনি কিছু জানেন। ওইটাই তো আপনি আগামী 4 মাস শিখবেন, তাই না? দেন আপনি আস্তে আস্তে করে একটা ইন্টার্নশিপ অপরচুনিটি পাবেন আমাদের এখানে। যদি আপনি ভালোভাবে এক্সাম দেন বা ভালোভাবে ক্লাস করেন, রেগুলার ক্লাস করেন, তাহলে একটা এক্সাম দিবেন, সেখান থেকে ইন্টার্নশিপ পাবেন, সেখানে একটা গ্রুপ ওয়ার্ক হবে। সেখানে বুঝতে পারবেন আরো ভালোভাবে যে কিভাবে আমরা গ্রুপেও কাজ করতে পারি। দেন আপনি এখান থেকে বের হয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন, একটা অনলাইন বিজনেস শুরু করতে পারেন, নিজের একটা এজেন্সি ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু আপনার গোলের দিকে, সামনের দিকে আগা যাবেন। তো গোলটাকে পূরণ করার জন্য কি লাগবে? একটি স্কিল সেট লাগবে। স্কিলটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, গ্রাফিক্স হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এআই হতে পারে। এখন অনেকেই একটা জিনিস, এআই আর এআই এর যে বিষয়টা, তাই না, যে এআই কে আমাদের চাকরি খাবে কিনা। হ্যাঁ, এআই কে যদি আপনি ঠিক মতো করে কাজে লাগাইতে না পারেন, এআই আপনার চাকরি খাবে। বাট এআই আসছে, এআই আসার পরে আমাদের তো অনেক হেল্প হয়েছে আমি মনে করি। চ্যাট জিপিটিতে আপনি রেগুলারলি যে কোনো কিছু অনেক সহজে পাচ্ছেন না? এখন কিন্তু আমরা গুগলে কম সার্চ করতেছি। আমরা যদি চিন্তা করি ডিজিটাল মার্কেটারদের ক্ষেত্রে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এআই আসার পরে আমাদের কাজের ক্ষেত্রে অনেক হেল্প হয়েছে। বাট আমরা যেভাবে থিঙ্ক করি, চিন্তা করি, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করি, সেটা তো এআই এত সহজে পারবে না, দেরি আছে, আরো 5 বছর টাইম লাগবে। বাট আমরা যদি চিন্তা করি যে আমরা শুধুমাত্র মিনিমাল কাজ করব, মানে ছোটখাটো একটা কাজ টুকটাক ভাবে চলবে, তাহলে এআই দিয়ে করা যাবে। বাট পারফেকশনের জন্য অবশ্যই হিউম্যান দরকার। যেমন অনেকে বলতেছে যে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এআই আসার পরে গ্রাফিক্স এর কাজ কমে গেছে। আমি তো মনে করি যে না, যে আসলে গ্রাফিক্স এর কাজ করে এবং টপ লেভেলে, এআই দিয়ে সব কাজ হবে না তো। হ্যাঁ, বাট কিছু কাজ আছে যেগুলো এআই অনেক ভালো করতেছে। তার মানে কি, আমাকে সবার আগে কাজটা শিখতে হবে এবং এআই কে আমার লাইফে কাজে লাগাইতে হবে অ্যাজ এ হেল্পফুল টুল। বুঝতে পারছি? তো এআই অবশ্যই আমাদের জন্য ব্লেসিং।
আমি যদি এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারি, সহজ হিসাব, এর থেকে কঠিন হিসাবে যাওয়ার দরকার নেই। তাহলে যেটা বললাম ফার্স্ট স্টেপ, এবং সবসময় এটা, ছবিটা দেখেন এখানে বলা আছে কিপ ট্রাইং হার্ড ইভেন ওয়েন ইট ফিলস ইম্পসিবল। আজকে থেকে 5 বছর আগে যখন এসআরডিএম প্রতিষ্ঠা করি, তখন কোনোদিন ভাবিই নাই যে এসআরডিএম-তে 70,000 স্টুডেন্টকে আমরা ট্রেনিং প্রোভাইড করতে পারবো এবং সেখান থেকে 10,000 সাকসেসফুলি মানুষ বের হইতে পারবে। আমাকে সারা জীবন সবাই এটাই বুঝেছে যে আমি জীবনে কিছু করতে পারবো না, আপনাদেরকে সবাই এটাই ম্যাক্সিমাম বোঝে যে আপনাকে দ্বারা কিচ্ছু হবে না, আপনি কিছুই করতে পারবেন না। কারণ আমাদের সমাজটাই এমন। ওই যে বললাম, ওই যে মাছটা শুধু ওই ছোট জায়গাটার মধ্যে, খালের মধ্যে আছে, সে সমুদ্রের মধ্যে যাইতে পারে না। সবসময় মনে রাখবেন যে আপনি যেখানে থাকেন আপনাকে সবাই সেখানেই রাখতে চায়। যখন আপনি সেখান থেকে অনেক দূরে চলে যাবেন বা আপনি নিজের গোলটা নিয়ে সামনে আগা যাবেন, তখন আপনার কাছের মানুষগুলো আপনার কাছ থেকে সরে যাবে। কেন? কারণ সবাই আপনার উপরে একটা প্রভাব রাখতে চায়। তারা চায় আপনি যাতে তার কথাগুলো শোনেন, তাদের মতো করে থাকেন, বাট আপনি অনেক কিছু করবেন, জীবনে অনেক ভালো কিছু করবেন, এটা চায় না। এই জন্য সবার আগে আপনার সারাউন্ডিং এ যারা আছে তাদের কাছ থেকে আপনার নিজেকে একটু দূরে রাখার দরকার। আগামী 4 মাস বা 6 মাস, এত দিন আপনার লাইফে যদি 20টা বছর পার হয়ে যায়, তাহলে এই 20টা বছর আপনি যেভাবে পার করছেন, ঠিক আগামী 6টা মাস একটু ডিফারেন্ট ভাবে পার করেন না। যদি আপনার লাইফে কিছু সাকসেস আসে, যেমন আমার একটা বন্ধু আজকে আমার একটা খুব সুন্দর কথা বলছে, কথাটা আপনাদেরকে আমি বলি। নিজেকে এই আব্দুল্লাল মামুন স্যারের কাছে আপনি চিন্তা করেন, এই জায়গায় ধরেন আজকে আপনার ছবিটা আছে এবং আপনি সাপোজ আগে খুব খারাপ সিচুয়েশন আছেন, আজকে আপনি ফ্রিল্যান্সিং করে বা নিজের অনলাইন বিজনেস করে আজকে 1 বছরে আপনি 30 লাখ টাকা ইনকাম করছেন। তাহলে আপনার নিজের ফিলিংসটা কেমন হবে? মোর ওভার আপনার ফ্যামিলির চোখে আপনার পজিশনটা কিরকম হবে আপনি সেটা চিন্তা করেন। শুধু এটা চিন্তা করতে হবে। আমরা কি করি, কারোটা সাকসেস দেখলাম, একটা লাইক দিলাম, একটা কমেন্ট করলাম, সরে গেলাম। আরে ভাই, নিজে চিন্তা করেন না যে আপনি যদি ওই জায়গায় থাকতেন, তাহলে আপনার ফিলিংসটা কেমন হতো, কত ভালো লাগতো আপনার। এবং আপনার ফ্যামিলিকে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি বাবা, আমি এটা করছি বা আমি এটা করছি। তখন না আপনার ফ্যামিলির আপনার প্রতি চিন্তাটা চেঞ্জ হয়ে যাবে। আমাদেরকে সব সময় ইনসাল্টের জবাব দিতে হবে। ইনসাল্ট, এই জন্য আমি আজকে বাংলাতে একটা কথা লিখে আসছি, ইনসাল্টের জবাব দিতে হবে। আপনাকে আপনার ফ্যামিলিতে, হইতে পারে আপনার ফ্যামিলি অনেক রিচ বা যে কোনো কিছু হইতে পারে, বাট আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনার ফ্যামিলিতে একজন সাকসেসফুল পার্সন হইতে হবে। ঠিক আছে? যে কোনো কিছু, কেউ একটা কিছু বললো ইগনোর করলো, এটা হচ্ছে মিডল ক্লাস মেন্টালিটি, সেটা থেকে বের হয়ে আসতে হবে। কেউ কিছু বলছে, এটা জবাব দিব, আজকে না দিলাম কিন্তু 5 মাস পরে দিব, 1 বছর পরে দিব। নিজেকে এমন পজিশনে নিয়ে যেতে হবে যাতে প্রাইস ট্যাগ দেখতে না হয়। ওকে? এই কথাটা এখানে বলছে যে আমরা কেন, এই যে যেটা বললাম যে আমরা একজন সাকসেসফুল পার্সনকে দেখি, রিয়াক্ট করি, বাট নিজেকে ওই জায়গায় চিন্তা করি না। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে। আর একটা জিনিস, আমাদের বাঙালিদের মধ্যে একটা খুব কমন একটা সিচুয়েশন আছে এরকম, যে আমরা একবারে 10 লাখ টাকা, 1 লাখ টাকা ইনকাম করতে চাই, বাট 1,000 টাকা ইনকাম থেকে শুরু করতে চাই না। তো আপনাকে সবার আগে এই 1,000 টাকা ইনকামটা শুরু করতে হবে, যে কোনো সিস্টেমে। এই জন্যই তো আপনার আগামী 4 মাস 5 মাস ট্রেনিং নেবেন, ইন্টার্নশিপ করবেন, তাই না? তো 1,000 টাকা ইনকাম যখন আপনার হবে, তখন আপনার যে ফিলিংসটা হবে, যে এক্সপিরিয়েন্সটা হবে, সেটা থেকে দেখবেন যে আস্তে আস্তে করে আপনি 1 লাখের দিকে আগা যাবেন, তারপর সেটা আরো বাড়বে। তবে একবারই 1 লাখ টাকা ইনকামটা একটু টাফ, এই জন্য ছোট থেকে শুরু করতে হবে। আর একটা এখানে বাংলাতে আমি কথা লাগছে, 4 বছর ভার্সিটিতে পার করছে, অনেকে হয়তো বা ইউনিভার্সিটিতে পড়তেছেন বা কলেজে পড়তেছেন, 2 বছর তো অ্যাটলিস্ট কলেজে পড়ছেন, তাই না? বা 4 বছর ভার্সিটিতে পড়ছেন, তো এখন আগামী 4-5 মাস আপনাকে এসআরডিএমএতে দিতে হবে। এসআরডিএমএটাকে মেইন প্রায়োরিটি যদি দিতে পারেন, তাহলে আপনার লাইফে এক্সেপশনাল কিছু একটা হবে। আর যদি না দেন, তাহলে ফেল হবেন, সহজ হিসাব। এসআরডিএমএটাকে ব্লেম করবেন, আর কিছুই হবে না আপনাকে দিয়ে। এখানে একটা কথা বলা আছে যে বি কনফিডেন্ট অ্যান্ড স্টে ফোকাসড, আছে এটা না, আমি আরেকটা কথা চাচ্ছিলাম। হ্যাঁ, কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। লাইফে কমফোর্ট জোন থেকে বের হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কমফোর্ট জোন থেকে বের হইতে না পারলে সারা জীবন আপনাকে ডিপ্রেশন থাকতে হবে। আর ডিপ্রেশন অনেক ক্ষেত্রে আপনার জন্য ভালো, যদি সেটাকে আপনি কাজে লাগাইতে পারেন। কেউ আপনাকে কিছু একটা বললো, আপনার মন খারাপ হয়ে গেল,
কেউ বললো যে তুই তো কিছু করতেছিস না, তুই কবে চাকরি করবি, কবে 10,000 টাকা ইনকাম করবি, কবে ফ্যামিলিকে সাপোর্ট দিবি, ডিপ্রেশনে চলে গেলেন। বাট সেই ডিপ্রেশনটাকে যদি আপনি চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন যে না আমাকে এটা জবাব দিতে হবে, কিছু করতে হবে, তাহলে আপনি ভালো কিছু করবেন। ওকে। সবার আগে নিজের মাইন্ডসেট ঠিক করতে হবে, এখানে বলা হয়েছে এটাই। নিজের স্কিল ডেভেলপ করতে হবে, স্কিল যত ডেভেলপ হবে মাইন্ডসেট তত পজিটিভ হবে। এবং আপনাকে শিখতে হবে আপনার পাস্ট থেকে বা ভুল থেকে। ইনশাল্লাহ আপনার জীবনেও ভালো কিছু হবে। ওকে। এই জন্য বলা হয়েছে থিঙ্ক ডিফারেন্টলি। প্রথমে এই কথাটা যে আপনি একটু ভিন্নভাবে চিন্তা করেন। সবাই যেভাবে চিন্তা করে আসছে সেভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনাকে প্রতি মাসে 10-15 হাজার 20,000 টাকা ইনকাম হবে। বাট আপনি আরো যদি ভালো কিছু করতে চান, ফ্রিল্যান্সিং করতে পারেন, আরো ভালো কিছু করতে চাইলে অনলাইন বিজনেস করতে চান পারেন, আরো যদি ভালো কিছু করতে চান একটা এজেন্সি বিল্ড আপ করতে পারেন। ভালো শেষ নাই। তবে মাল্টিপল স্কিল শিখলে মাল্টিপল আপনার ইনকাম সোর্স হবে। চেষ্টা করেন অ্যাটলিস্ট 50,000 টাকায় যাতে ইনকাম করতে পারেন একটা নির্দিষ্ট সময় গেলে। এখন না, আজকে থেকে 1 বছর পরে যেতে পারেন। সো থিঙ্ক ডিফারেন্টলি অ্যান্ড ওয়ার্ক হার্ড কনসিস্টেন্টলি উইথ টেকনিক। আপনাকে কনসিস্টেন্ট ভাবে কাজ করতে হবে টেকনিকের সাথে। আন্দাজে করলে হবে না, এই কথাটা মনে রাখবেন। ওকে। তো ঠিক আছে, আমার মনে হয় আজকে আমি যথেষ্ট আপনাদেরকে করাইছি ক্লাস। এবং যেই বিষয়গুলো আপনাদেরকে জানানো দরকার ছিল সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি জানাই দিছি। এখন আপনাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনারা এখানে কমেন্ট এখন আর না করেন, কমেন্ট না করাটাই বেটার। আমার মনে হয় আপনারা এই এসআরডিএমএটি অফিসিয়াল পাবলিক যে গ্রুপটা আছে এখানে পোস্ট করেন। আমাদের মডারেটররা আস্তে আস্তে করে আপনাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করে এখানে কমেন্ট করে দেবে, বা আমাদের স্টুডেন্টরাও আছে তারাও আপনাদেরকে কমেন্ট করে হেল্প করে দেবে। তো যাই হোক, আশা করি আপনাদেরকে ভালোভাবে ক্লাস করাতে পারছি। আপনাদের জন্য শুভকামনা। সব সময় নিজের উপর বিশ্বাস রাখবেন এবং পজিটিভ চিন্তা করবেন। জীবনে ইনশাল্লাহ পজিটিভ কিছুই হবে, ঠিক আছে। আর অলওয়েজ নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। আর বাকিটা আমাদের ট্রেনাররা এবং আমাদের টিম আপনাদেরকে দেখবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী 13 তারিখ থেকে ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আর মাঝখানে যে টাইমটা আছে এই টাইমটাতে আপনারা কি করবেন, রেকর্ডেড ভিডিও সিরিজ শেষ করবেন এবং যে কোনো প্রবলেমে সাপোর্ট নেবেন অথবা আমাদের সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন। ওকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা তো হবেই। আর যদি সাকসেসফুলি কাজ করেন আমাদের গ্রুপেই আপনাদেরকে আমি দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।